দলের ব্যাটাররা যখন ২২ গজের এক প্রান্তে যাওয়া আসাতে ব্যস্ত, আরেক প্রান্তে ইংল্যান্ডের কাপ্তান দাঁড়িয়ে রইলেন ঢাল হয়ে। তিনি হাল ধরলেন, খেললেন দুর্দান্ত এক ইনিংস, দলকে নেতৃত্ব দিলেন একদম সামনে থেকে। পুরো ম্যাচ জুড়ে দলের ত্রাতার ভূমিকায় পালন করেছেন জশ বাটলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বিদায় জানিয়েছেন, মাঝপথেই ফিরে এসেছেন দেশের ডাকে। তবে আইপিএলকে বিদায় বলার আগে সেখানে তিনি হাঁকান ২টি শতক। তাছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়েই রাজস্থান রয়্যালসের হয়ে রান করে গিয়েছেন এই ডানহাতি ব্যাটার। দুর্দান্ত এক সময় পার করেছেন ইংল্যান্ড দলপতি জশ বাটলার। এজবাস্টনে ৪ ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা বেশ ভালোভাবেই করেছিল ইংল্যান্ড, তবে আইপিএল কাঁপানো ফিল সল্ট এই ম্যাচ দীর্ঘ করতে পারেননি নিজের ইনিংস। উইল জ্যাক্সকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন বাটলার, গড়েন ৭১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। জ্যাক্স ব্যক্তিগত ৩৭ রানে আউট হলেও ২২ গজের এক প্রান্ত আগলে রাখেন বাটলার। জনি বেয়ারস্টোকে সাথে নিয়ে গড়েন ৪৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। এই ম্যাচে বাটলার ৫১ বলে ১৬৪.৭১ স্ট্রাইক রেটে খেলেন ৮৪ রানের এক চমৎকার ইনিংস, যেখানে ছিল ৮টি ৪ ও ৩টি ছক্কার মার। তবে ইনজুরি থেকে ফিরে আসা হারিস রৌফের বলে শাদাব খানের হাতে ক্যাচ তুলে দেন তিনি, আর সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি শাদাব। ইতি ঘটে বাটলারের অসাধারণ ইনিংসের। আসন্ন টি-20 বিশ্বকাপে কতটা ভয়ঙ্কর হতে পারেন ইংল্যান্ডের এই অধিনায়ক তার সাম্প্রতিক পারফরমেন্সই বলে দিচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিচ্ছেন জশ বাটলার। মেগা ইভেন্টকে সামনে রেখে বাটলারের এই ইনিংসটাই প্রতিপক্ষের বোলারদের জন্য সতর্কতা বার্তা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।